This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তের একটা বড় খবরে নজর রাখতেই হচ্ছে শুভজিৎ। এই মুহূর্তের খবর সিবিআই দপ্তরে হাজিরা এএসআই অনুপ দত্তের। সূত্রের খবর ধৃত সিভিক সঞ্জয়ের মাথায় হাত রয়েছে এই অনুপের। সেই অনুপ দত্তকে এবার হাজিরা দিতে হচ্ছে সিবিআই দপ্তরে। এএসআই অনুপ দত্তের হাজিরা। ঘনতম সায় তুই বারুদের ফুলকি মুছে দেবে নিষেধের কালিমা রুখে দাঁড়াবা। একজন মা হয়ে বলছি, সফল জীবনের জন্য যেমন চাই মজবুত হয়ে ওঠা শিক্ষা, মজবুত চুলের জন্য তেমনই চাই আলোপেক্স লং অ্যান্ড স্ট্রং হেয়ার অয়েল। আরো কি জানতে পারছি আমরা, পুলিশ ওয়েলফেয়ার কমিটির নেতা হচ্ছে এই অনুপ দত্ত। অনুপের মদতেই সঞ্জয়ের বারবারন্তের অভিযোগ। টিভি9 বাংলার ক্যামেরা দেখেই দে দৌড় অনুপ দত্তের। এক্সক্লুসিভলি সেই ছবি দেখাচ্ছি আমরা আপনাদের। শুভজিৎ, সিজার আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। সিজার যাবো, তবে তার আগে দেখলেন ম্যারাথন, দেখলেন অনুপ দত্ত কলকাতা পুলিশের এএসআই দৌড়াচ্ছে, দেখেছেন? এইরকম ফিট অফিসারই তো চাই, কিন্তু কি কারণে দৌড়াচ্ছেন? টিভি9 বাংলার ক্যামেরা দেখে তিনি হাজির হয়েছেন সিবিআই দপ্তরে। তার কাছে আমরা প্রশ্ন করতে গেছিলাম, কেন আপনি হাজির হয়েছেন, কি কারণে আপনাকে ডাকা হয়েছে? তারপরে তার দৌড়টা একবার দেখুন। আবার বলছি ফিট অফিসার চাই অনুপ বাবুর মতন, কিন্তু এরকম দৌড় কেন? টিভি9 বাংলার ক্যামেরা দেখে টিভি9 বাংলার রিপোর্টারের প্রশ্নের মুখোমুখি হতে চাননি অনুপ বাবু। দেখুন দেখুন অনুপ দত্ত দৌড়াচ্ছেন, তিনি এএসআই কলকাতা পুলিশের। সূত্রের খবর, ধৃত সিভিক সঞ্জয়ের মাথায় হাত রয়েছে এই অনুপ দত্তের। পুলিশ ওয়েলফেয়ার কমিটির নেতা অনুপ দত্ত। অনুপের মদতেই সঞ্জয়ের বারবারন্তের অভিযোগ। টিভি9 বাংলার ক্যামেরা দেখে দে দৌড়। মঞ্জিরাটা কোনো ম্যারাথনে পার্টিসিপেট করছেন না, আমাদের ক্যামেরা দেখে দৌড়াচ্ছেন উনি। তুমি যেরকম বলছিলে যে ম্যারাথনে পার্টিসিপেট, কলকাতা পুলিশের তরফ থেকে ম্যারাথন কিন্তু আয়োজন করা হয়, সেখানে নিশ্চয়ই উনি অংশ নেন, কিন্তু বক্তব্য হচ্ছে পিছলে পড়ে যাচ্ছিলেন তো, কিন্তু তারপরেও তাকে পালাতে হচ্ছে, তাকে এই ম্যারাথন দৌড়টা দিতে হচ্ছে। তার কারণ কি? তার কারণ হচ্ছে টিভি9 বাংলার প্রশ্ন। আপনার জন্য এত ইয়ে কেন হয়েছে? সিজার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সিজারই প্রশ্নটা করেছিল। সিজার, এই যে অনুপ দত্ত এরকম ভাবে দৌড় লাগালেন, কি প্রশ্ন করেছিলে তুমি? অনুপ একটু দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান, দেখো অনুপ দত্তকে কেন ডাকা হয়েছে সেই বিষয়েই তাকে ডাকা হয়েছিল, এবং সেই আমাদের দেখেই যেভাবে তিনি ভিজে রাস্তার ওপর দিয়ে হাঁচড় পাচড় করে দৌড়ালেন সেটা যত হাস্যকর, কিন্তু গোটা ঘটনাটা আদৌ হাস্যকর নয়। এই কারণে এই অনুপ দত্ত কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্র এই গোটা ঘটনার তদন্তে। তার কারণ কি, সিভিক ভলেন্টিয়ার হয়েও সঞ্জয় রায় কিভাবে পুলিশ ব্যারাকে থাকতো, সৌজন্যে অনুপ দত্ত। তিনি পদমর্যাদায় একজন অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর পদমর্যাদার আধিকারিক হলেও তার অন্যদিকে কিন্তু অনেকটাই ক্ষমতা ছিল। কারণ হচ্ছে তিনি তপন মাইতি, যিনি একসময় কলকাতা পুলিশ ওয়েলফেয়ার কমিটির অন্যতম শীর্ষ নেতা হিসেবে পরিচিত, তার অত্যন্ত অনুগত বা অত্যন্ত বিশ্বস্ত হিসেবে পরিচিত, এবং সেই সূত্রে তিনি এই ওয়েলফেয়ার কমিটির অন্যতম নেতা, এবং সেই আশীর্বাদের জন্যই সঞ্জয় রায়ের এই রকম বারবারন্ত হয়েছিল। এটা কিন্তু পুলিশ মহলেই ইতিমধ্যে সেই আলোচনা হচ্ছে, এবং সেই জায়গা থেকে এই অনুপ দত্তর ভূমিকা সেদিন রাতে কি ছিল, তার কারণ এই অনুপ দত্তকে একাধিকবার সঞ্জয় ফোন করেছে, এমনটাই কিন্তু পাওয়া গেছে। বিভিন্ন একাধিকবার ফোন করেছে, সেটাই কিন্তু তার যে কল রেকর্ড, সেই কল রেকর্ড থেকে পাওয়া গেছে, এবং সেই কারণেই সিবিআই কোথাও মনে করছে এই অনুপ দত্তকেও কিন্তু জিজ্ঞাসাবাদ করা দরকার। আমরা যেমন দেখতে পাচ্ছি অনুপ দত্তর পাশাপাশি এই মুহূর্তে টালা থানার ওসি অভিজিৎ বাবুকেও আবার ডাকা হয়েছে। তিনি এই নিয়ে প্রায় চতুর্থবার তিনি সিজিও কমপ্লেক্সে হাজিরা দিচ্ছেন, কারণ টালা থানার এই আধিকারিকের বয়ান সেটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ টালা থানার মধ্যেই পড়ে এই আরজিকর হাসপাতাল, এবং সেখানেই প্রথম অভিযোগ জমা পড়েছে, এবং সেখানে দাঁড়িয়ে এই প্রশ্ন যে হাসপাতাল কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে যে প্রশ্নগুলো উঠছে সেগুলো মেলানোর জন্য এই টালা থানার আধিকারিকের বয়ানও অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ সেদিন কখন তারা খবর পেয়েছিলেন, কখন প্রথম পুলিশ গিয়েছিল, তার আগে কেউ ঘটনাস্থলে এসেছিল, কেউ জমা হয়েছিল কিনা, এই বিষয়গুলো স্পষ্ট করবার জন্য। এবং সেখানে পাশাপাশি যেটা বললাম যে অনুপ দত্ত পুলিশ ওয়েলফেয়ার কমিটি, যেটা এই মুহূর্তে কলকাতা পুলিশের কার্যত একটা শাসক দলের উইং হিসেবে পরিচিত, এবং তার সৌজন্যে যেভাবে এএসআই বা সাব ইন্সপেক্টর পদমর্যাদার আধিকারিকরাও বিপুল ক্ষমতার অধিকারী, এবং সেই ক্ষমতার বলেই যেভাবে সঞ্জয়ের মতো সিভিকরা অনেক বেশি ক্ষমতায় বলিয়ান হয়ে উঠেছিল, আরজিকরের অন্দরমহলে তার যাতায়াত, অবাধ যাতায়াত ছিল, সেই বিষয়গুলোর পেছনে সন্দীপ ঘোষের মতো শাসক দল অনুগত একজন স্বাস্থ্য বিভাগের কর্তার ভূমিকা কতটা ছিল সেগুলো পরিষ্কার করতে চাইছেন সিবিআই আধিকারিকরা। সিজার সঙ্গে থাকা ছবিটা একবার পিসিআরকে দেখাতে বলবো। ইনি হচ্ছেন অনুপ দত্ত, ইনি কলকাতা পুলিশের এএসআই। দৌড়াচ্ছে, দেখেছেন কিভাবে দৌড়াচ্ছেন উনি। ধৃত সিভিক সঞ্জয়ের মাথায় হাত এই অনুপ দত্তের। পুলিশ ওয়েলফেয়ার কমিটির নেতা অনুপ দত্ত। অনুপের মদতেই সঞ্জয়ের বারবারন্তের অভিযোগ।
TV9 বাংলার ক্যামেরা দেখেই ইনি এই রকম দৌড় দিলেন। কিভাবে দৌড়াচ্ছিলেন দেখলেন? শুধু আমাদের সহকর্মী সিজার প্রশ্ন করতে গেছে, যেটা প্রশ্ন করা আমাদের কাজ, যে আপনি কেন এসেছেন, কি কারণে আপনাকে ডাকা হয়েছে। তিনি সেই ক্যামেরা ফেস করতে চাইলেন না, আমাদের সহকর্মীর প্রশ্ন ফেস করতে চাইলেন না, তারপরে এই দৌড়টা শুরু করলেন তিনি। একটু আগে সিজার লাইভ চলাকালীন আরো একটা ছবি দেখালো, টালা থানার একজন আধিকারিককে, তাকেও ডেকে পাঠানো হয়েছে। সিজার, একেবারে ছোট করে আরেকটা প্রশ্ন করি, দেখো যে কোনো ক্রাইম হলে যে কোনো রাজ্যের পুলিশের ক্ষেত্রে এটা প্রযোজ্য, সেখানকার লোকাল অ্যাডমিনিস্ট্রেশন সেখানে গিয়ে পৌঁছয়, পরে সেটা যদি সিবিআই হ্যান্ডওভার করা হয় তো হয়ে থাকে, কখনো কখনো হয় না। এই ক্ষেত্রেও তাই হয়েছে, পুলিশ আগে পৌঁছেছে। আবার এটাও ঠিক যে পুলিশের কিছু ইনফর্মার থাকে, সিবিআইয়ের ক্ষেত্রে কি এরকম কোনো ইনফর্মার থাকে, এটা নিয়েও বিস্তর চর্চা হচ্ছে। পুলিশের সহযোগিতা এই ধরনের তদন্তের ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ? দেখো, পুলিশের সহযোগিতা এক্ষেত্রে যথেষ্ট গুরুত্বপূর্ণ, কারণ প্রথম কথা মাথায় রাখতে হবে, এই গোটা ঘটনার তদন্ত প্রথম শুরু করেছে কলকাতা পুলিশ। ফার্স্ট প্লেস অফ অকারেন্স, এটা একটা ট্র্যাডিশনাল ক্রাইম। এই ট্র্যাডিশনাল ক্রাইমের ক্ষেত্রে খুন হোক, ধর্ষণ হোক, এখানে যে প্রথম স্পটে পৌঁছবে, প্রথম তদন্ত শুরু করবে, তাদের ক্ষেত্রে একটা অ্যাডভান্টেজ থাকে, কারণ সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স থেকে শুরু করে ঘটনাস্থলে আর কোনো ধরনের এভিডেন্স আছে কিনা সেই সমস্ত বিষয়গুলো কিন্তু প্রথম যারা তদন্ত ঘটনাস্থলে পৌঁছয় সেই তদন্তকারী সংস্থার কাছে পৌঁছয়, এবং সেই জায়গা থেকে কলকাতা পুলিশের সাহায্য সিবিআইয়ের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং সেই কারণে হাইকোর্ট নির্দেশ দিয়েছে কলকাতা পুলিশ তাদের সমস্ত যা এখন পর্যন্ত তারা তদন্তে পেয়েছে সেই সমস্ত কিছু হ্যান্ডওভার করবে, যেটা ইতিমধ্যে তারা হ্যান্ডওভার করেছেন। এবং তার পাশাপাশি এই পুলিশ আধিকারিক যারা প্রাথমিকভাবে তদন্তের সঙ্গে যুক্ত ছিলেন তাদের বয়ান, তারা কি পেয়েছেন, তাদের বয়ান এবং তারা কি পেয়েছেন সেই বিষয়টাও কিন্তু এই তদন্তে গুরুত্বপূর্ণ। কারণ এই যেটা আমি তোমাকে একটু আগে বললাম, টালা থানার অফিসার ইনচার্জ তিনি আজকে নিয়ে 4 দিন এলেন, কারণ টালা থানার অফিসার ইনচার্জই বলতে পারবেন যে আরজি করে সেদিন কি ঘটনা ঘটেছিল, কারণ তারা কখন খবর পেয়েছিলেন, তাদের আনঅফিসিয়ালি হাসপাতাল থেকে কেউ খবর দিয়েছিল কিনা, তারা যখন পৌঁছেছেন ঘটনাস্থলে কি অবস্থায় দেখেছেন প্লেস অফ অকারেন্স বা ক্রাইম সিন, সেখানে কোনো ভিড় ছিল কিনা, এই সমস্ত বিষয়গুলো স্পষ্ট করবার জন্য, এবং পাশাপাশি যারা হাসপাতাল কর্তৃপক্ষ তাদের বয়ানের সঙ্গে মিলিয়ে রাখার জন্য স্থানীয় প্রশাসন হিসেবে কলকাতা পুলিশের অত্যন্ত বড় ভূমিকা রয়েছে এক্ষেত্রে। সিজার, আপাতত তোমাকে ধন্যবাদ। বিকেলবেলা চলুন একটা ছবি দেখাই, পিসিআর ছবিটা দেখাচ্ছে, ছবিটা দেখে বলুন তো কি মনে হচ্ছে? ভাবতে পারেন হয়তো কোনো ম্যারাথনে কেউ পার্টিসিপেট করেছেন, দৌড়াচ্ছেন, একেবারেই তা নয়। যে ভদ্রলোক এভাবে দৌড়াচ্ছেন এনার নাম অনুপ দত্ত, ইনি কলকাতা পুলিশের এএসআই। সিবিআই দপ্তরের ছবি, আজকে সিবিআই তাকে ডেকে পাঠিয়েছিল, দেখেছেন ভদ্রলোক কিভাবে TV9 বাংলার ক্যামেরা দেখে দৌড়াচ্ছে। ছবিটা যতটা হাস্যকর, বিষয়টা কিন্তু অতটা হাস্যকর নয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। সূত্র বলছে সঞ্জয় রায়, যাকে তিলোত্তমা কাণ্ডে এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে, তার মাথায় হাত রয়েছে এই অনুপ দত্তের, বলছে সূত্র। ভেবে দেখুন, পুলিশ ওয়েলফেয়ার কমিটির নেতা অনুপ দত্ত, অনুপের মদতেই সঞ্জয়ের বারবারন্ত এমনটাই অভিযোগ। TV9 বাংলার ক্যামেরা দেখেই দৌড় দিয়েছেন অনুপ বাবু। আমাদের সহকর্মী সিজার তাকে প্রশ্ন করতে গেছিল কেন তিনি এখানে এসেছেন, কি কারণে সিবিআই ডেকে পাঠিয়েছে। উনি দেখেছেন কিভাবে দৌড়াচ্ছে, পলিটিক্যাল কয়েনেজ হয়েছিল, ভাগ মিল্খা ভাগ, জানি না এটা দেখার পর কেউ কিছু বলবেন কিনা, কিন্তু ছবিটা আরেকবার দেখুন ব্রেকে যাওয়ার আগে। অনুপবাবু একটু দাঁড়িয়ে যান, পড়ে যাবেন, দাঁড়িয়ে যান। বলে দিতে কি হচ্ছে, সঞ্জয়কে কবে থেকে চিনতেন?